দেখেন তো সিঙ্গারের ঘরে কি হয়, সিঙ্গারের ঘরে মানে গায়কের ঘরে কি হয়। ছোটবেলায় দেখবেন ওই সন্তানগুলো গান গায়। আর দেখবেন আমি দেখেছি ব্যক্তিগতভাবে আপনাদের এখানে উস্তাদরা আছেন, যেই ব্যক্তি কোরআনের হাফেজ তার সন্তানকে তিনি হাফেজ বানান। দেখেন আলেমের ঘরে আলেম, তিনি জানেন যে আলেমের কদর কি। এবং কারীদের ঘরে দেখবেন ছোটবেলা থেকে ছেলেরা মেয়েরা তারাও কি বাবার মতো করে কেরাত পড়া শুরু করে দেয়। আর খেলোয়াড়ের সন্তান চিন্তা করে আমার বাবা যেরকম খেলোয়াড় আমিও এরকম খেলোয়াড় হতে চাই। অতএব ইউ আর সেটিং দ্য গোল and you are making you the role model for them. আপনি তাদেরকে আপনার মতো করে তৈরি করেন, অথবা আপনার সন্তর্পণে আপনার অবচেতন মনেই আপনি তাদের জন্য রোল মডেল সেট করে দিচ্ছেন। বাসার পরিবেশটা শান্ত রাখুন, প্রশান্ত রাখুন, তাহলে আপনার সন্তানরা শান্তিপ্রিয় হবে। যেই ঘরে স্ত্রী এবং স্বামী মারামারি করে ওই পোলাপান মারামারি প্রিয় হয়ে যায়। যেই ঘরে স্বামী এবং স্ত্রী মিথ্যা কথা বলে সেই ঘরে সন্তানরা মিথ্যাবাদী হয়ে যায়। যেই ঘরে স্বামী এবং স্ত্রীর মধ্যে বন্ধন নাই, ভালোবাসা নাই, ওরা মানুষকে ভালোবাসতে শেখে না। ওরা তো দেখে আমার সবচেয়ে প্রিয়জনদের মধ্যেই কোনো ভালোবাসা নাই, অথবা কোনো সম্প্রীতি নাই, বন্ধন নাই, সেখানে তারা ভালোবাসার মূল্যই বোঝে না। সুন্দর করে কথা বলে জানেন আপনি, দেখেন তো কোন ঘরের বাচ্চাগুলো সুন্দর করে কথা বলে। রাস্তায় যারা মাস্তানি করে কাজের সন্তান গিয়ে দেখেন, ভালো মানুষের কয়জন সন্তান আছে মাস্তানি করে। আবারও আমি বলছি, ভালো মানুষের দুই একটা সন্তান তো পথভ্রষ্ট হবে, যেমন নবীদের হয়েছে, এটা হতেই পারে, কিন্তু কতজন ভালো মানুষের সন্তান পথভ্রষ্ট হয়েছে আপনি দেখেন। মাস্তানি কারা করে দেখবেন, কোনো না কোনো ভাবে তার বাপদাদের মধ্যে কেউ না কেউ মাস্তানি করেছে। কারণ ওই যে রক্তের যে ধারা আছে না, এটা হয়। আল্লাহ তাআলা কোনো নবীকে এরকম কোনো দুষ্ট বংশে পাঠান নাই, সব নবীকে সম্ভ্রান্ত বংশে পাঠিয়েছেন। সকল নবীদের কোনো না কোনো ভাবে তিনি বংশ সম্ভ্রান্ত। হতে পারে বাবা পথভ্রষ্ট ছিলেন, যেমন ইব্রাহিম আলাইহিস সালামের এক্সাম্পল ইজ রেয়ার, খুবই কম এক্সাম্পল আছে এরকম। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা পথভ্রষ্ট ছিলেন সেটা ভিন্ন কথা, কিন্তু আপনি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার কথা চিন্তা করে দেখেন, তিনি দেখবেন ওই সময় খুব শান্ত। তারা হয়তো বা মূর্তি পূজক বা শিরক এর সমাজ ছিল, সেটা ভিন্ন কথা, কিন্তু শান্ত প্রশান্ত লোকেরা ছিল। কারণ তার বাবাকে রক্ষা করার জন্য সেখানে 100টি উট কোরবানি দেওয়া হয়েছিল। আব্দুল মুত্তালিব 100টি উট জবাই দিয়েছে তার বাবাকে রক্ষা করার জন্য, এটা ভিন্ন আলোচনা। এবং তার মা আমেনা তিনিও খুবই সম্ভ্রান্ত নারী ছিলেন, সম্ভ্রান্ত ঘরের মানুষ সম্ভ্রান্ত। এই কারণে যারা বিয়ে শাদী করেন নাই আপনাদের বা করেছেন, আপনাদের কথা আপনাদের সন্তানদেরকে যখন বিয়ে দেবেন, বিয়ে দেওয়ার ক্ষেত্রে দিনদারি দেখেন, ছেলের বা মেয়ের দিনদারি যদি থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনদারির কারণে তাকে এই দুনিয়ার দৌলত প্রদান করবেন। আল্লাহ যদি কাফের এবং মুশরিককে দিতে পারেন, তাহলে দিনদারকে আল্লাহ দেবেন না? দেবেন কিনা? নবী রাসূলরা কি এই পৃথিবীর সম্রাট ছিলেন না? এই পৃথিবীর দুজন শ্রেষ্ঠতম সম্রাট দুজন ছিলেন নবী, একজন হচ্ছে যুলকারনাইন আর একজনকে সুলাইমান আলাইহিস সালাম। যুলকারনাইন যদি নবী না হন তাহলে তো তিনি একজন শ্রেষ্ঠতম মুসলিম। দিনের দাওয়াতের কারণে গোটা পৃথিবী চষে বেরিয়েছেন। মাকতুলি আশ-শামসি মাগরিব আশ-শামস, একবারে গোটা পৃথিবীর পূর্ব প্রান্তে গিয়েছেন কি এবং পশ্চিম প্রান্তে গিয়েছেন, তিনি ঘুরে বেরিয়েছেন। এইভাবে আপনি নবী রাসূলরা দেখেছেন গোটা পৃথিবী পরিচালনা করেছে। এই পরিচালনা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফের এবং মুশরিকদের দিতে পারেন, আপনিও যোগ্যতা অর্জন করলে ঈমানের কারণে আপনি তো প্লাস অ্যাহেড অফ এভরিওয়ান, আপনি অন্যদের সামনে এগিয়ে আছেন, সেটা আপনি পাবেনই, সে মর্যাদা আপনি পাবেন। আমি যে কথা তাহলে বলতে চাই, প্রিয় বোনেরা ভাইয়েরা, আপনাদের সন্তানদের জন্য আপনারা ভালো মানুষ হয়ে যান, এই সন্তানদের জন্য। এবং আপনার সন্তান আপনার মৃত্যুর পরে আপনার জন্য দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওকে শিক্ষা দেওয়া লাগবে না? আপনার বাবার জন্য আপনি কবে দোয়া করেছেন বলেন? আপনার বাবার জন্য আপনি, আপনার মায়ের জন্য, আপনার সন্তানকে হাত সাথে নিয়ে আপনি দোয়া করুন। ওরা বুঝুক যে বাবা মার জন্য দোয়া করা লাগে। আপনার সন্তানকে নিয়ে আপনি সিনেমা দেখবেন, টেলিভিশন দেখবেন, অথবা বিভিন্ন ধরনের গাল গল্প করবেন, রাজনৈতিক আলাপ করবেন, আর আত্মীয় স্বজনের বিরুদ্ধে বিষোদ্গার করবেন, অমুকে আপনার ক্ষতি করেছে, আপনার ভাইয়ের বিরুদ্ধে, আপনার বোনের বিরুদ্ধে বিভিন্ন ধরনের গল্প করবেন। আপনার সন্তানরা তো ভাই বোনের বিরুদ্ধে কি, ভাই বোনের বিরুদ্ধে এই জাতীয় কথাবার্তা বিষোদ্গার করা অথবা গীবত চর্চা করার অনুমতি নিয়ে তৈরি হবে। এটা বুঝবে যে এটা তো হালাল কাজ, এটা তো হারাম না। হারামকে আপনি হালাল বানিয়ে নিয়েছেন, আপনি তাদের সামনে এটাকে উপস্থাপন করেছেন। এইভাবেই চলতে হয়, এভাবেই কথা বলতে হয়, বা এভাবেই আমাদেরকে আচরণ করতে হয়। আপনাকে আপনার সন্তানদের আপনার আত্মীয় স্বজনের সামনে ওদেরকে কিভাবে উপস্থাপন করবেন, আত্মীয় স্বজনের সাথে তার আচরণ কেমন হবে, এটা আপনি আপনার আত্মীয় স্বজনের সাথে কেমন আচরণ করছেন তার মাধ্যমে আপনি তাকে শিখিয়ে দিতে হবে। এই কারণে বলছি, ওকে যদি বলেন বই পড়ার জন্য, তার আগে আপনি বই পড়ুন। লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। তোমরা কেন নিজেরা যে কাজ করো না সেটা কেন অন্যকে করতে বলো? তোমরা কি জানো না তোমরা যে কাজ নিজেরা করো না সে কাজ অন্যকে করতে বললে আল্লাহ তাআলা প্রচন্ড রাগান্বিত হন। কাবুরা মাকতান ইনদাল্লাহ আন তাকুলু মা লা তাফআলুন। তার মানে আপনি না পড়লে, আপনি পড়াশোনা না পারলে ছেলেদেরকে বলবেন না, মেয়েদেরকে বলবেন না, তা না। কিন্তু আপনার মধ্যে আগ্রহ থাকুক, কমপক্ষে আপনি এরকম একটা অনুভূতি তাদের মধ্যে তৈরি করে দেন। আপনি ভালোবাসুন পড়াশোনাকে। আপনার কোন সাবজেক্টে পড়াবেন, কোন স্কুলে পড়াবেন, কোন কলেজে পড়াবেন, কোন ইউনিভার্সিটিতে পড়াবেন, এগুলোর জন্য আপনাদের মাথায় একটাই আছে, তা হলো যে কোন সাবজেক্ট পড়লে বাজারে কাটতি ভালো। আমাদের মেয়েরা বা আমাদের বোনেরা
তারা যদি অনেক ভালো দিনদার হতে পারতো, তাহলে প্রত্যেকটা ঘরে একটা উমর ইবনে আব্দুল আজিজ অথবা আব্দুল ইবনে আব্বাস, আব্দুল ইবনে ওমর জন্ম নিত, একটা খালিদ ইবনে ওয়ালিদ জন্ম নিত। এখন তো সবই কি, আমাদের ঘরে সব জন্ম নেয় মেসি এবং মাসি। সবাই এখন চিন্তা করে আমার ছেলেটা যদি সালমান খান অথবা কি শাহরুখ খান অথবা ধরেন মেসি অথবা রোনালদো রিভালদোর মতো যদি হইতো। কারণ আপনারা দেখেন এগুলোই আপনাদের কল্পনায় আছে। আপনারা একটা ওমর ইবনে আব্দুল আজিজ জন্ম কেন দেন না, অথবা একটা সালাউদ্দিন আইয়ুবী? গোটা পৃথিবী জুড়ে মুসলমানরা মার খাচ্ছে, মায়েরা কি একবার স্বপ্ন দেখতে পারেন না যে আমার ঘরে একটা সালাউদ্দিন আইয়ুবী জন্ম নেক? আপনি কি স্বপ্ন দেখতে পারেন আমার ঘরে একটা আমার ঘরে একটা আবু হানিফা জন্ম নেক রাহিমাহুল্লাহ? আমার ঘরে একটা ওমর ইবনে আমার ঘরে একটা ধরুন আবু হুরায়রা জন্ম নেক, আমার ঘরে একটা খালিদ ইবনে ওয়ালিদ জন্ম নেক, অথবা আমার ঘরে একটা ইমাম শাফি অথবা ইমাম বুখারী জন্ম নেক আমার ঘরে। এই স্বপ্ন আপনি দেখতে পারেন না? এই স্বপ্ন দেখবেন কোথায়? ওই স্বপ্নের কাছেই তো আমরা নাই। আমি আপনাদেরকে বলবো বোনেরা, বাজারে যাবেন, সুন্দর সুন্দর বই আছে, বিলিভ মি। আমাদের আজকে দুইটা বই আছে এখানে। একটা হচ্ছে মায়েরা আসলে সোনালী যুগের এই যে বড় বড় মানে ইসলামিক স্কলার যাদের কথা বললাম, তাদের মায়েরা কিভাবে তাদের সন্তানদেরকে লালন পালন করেছেন তার উপর একটা বই। আর একটা হলো গোটা জীবন জুড়ে নাসিহা দরকার আমাদের, কোন পদ্ধতিতে আমাদের জীবনটা পরিচালনা করবো। দুটো বই আপনারা নিয়ে যাবেন, এটা মাস্ট রিড। বাসায় বসে পড়বেন, বাচ্চাদেরকে নিয়ে পড়াবেন, এবং অন্যদেরকে আপনারা গিফট করবেন, আত্মীয় স্বজনদেরকে, বোনদেরকে গিফট করবেন, বান্ধবীদেরকে গিফট করবেন। অন্য কিছু তো গিফট করছেন, হাদিয়া, বই, মানে অন্য কিছু যেটা আপনারা ঈদের সময় দিতেন, আমাকে বই, একটা দুইটা বই তাদেরকে দেন, কালচার তৈরি হোক। আমি আমার জীবনে দেখেছি বাংলাদেশের একজন বড় ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাতা সহ ইসলামিক ইউনিভার্সিটিগুলোর প্রতিষ্ঠাতার মধ্যে একজন, এত বড় স্কলার বাংলাদেশে খুব কম এসে আমাকে বলতে, চাচা আমি প্রতি মাসে 30-40 হাজার টাকার বই গিফট করি। আমি বললাম সুবহানাল্লাহ, সাদাকায়ে জারিয়ার কি বিশাল বড় কাজ। বান্ধবীদেরকে বই গিফট করেন, তাদেরকে বলেন কিভাবে তারা ভালো মানুষ হবে, আর তারা ভালো মানুষ কিভাবে বানাবে, এটা তাদের মধ্যে তৈরি করা, ওদের মধ্যে সেলফ এস্টিম তৈরি করা, বাচ্চাদের মধ্যে সেলফ এস্টিম।